আজ বাস্তবে দেখছি ভদ্র সমাজ, কিন্তু সেটা শুধু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে সবাই ভদ্র। বাস্তবের মাটিতে টোটাল পৃথিবীটা, টোটাল বাস্তবটা রূপ পুরোটাই আলাদা। সোশ্যাল মিডিয়ার কমেন্টের সঙ্গে বাস্তবের কমেন্ট কিছু মিলবে না। তো কখনো পশ্চিমবাংলার দুঃসময়টা কাদের হয়? আমাদের মতো মধ্যবিত্ত খেটে খাওয়া মেহনতি মানুষেরই দুঃসময়টাই বেশি হয়। তো সেখানে আমরা দেখিনি যাদেরকে আমরা ভদ্র মুখোশ পরা কিছু বাঙালি লোক বসে আছে, যাদেরকে আমরা ভদ্র বলে আখ্যায়িত করে ভদ্র চেয়ারে আমরা বসিয়েছি, তারা নিপীড়িত শোষিত মানুষের হয়ে কথা বলার জন্য বা আন্দোলন করার জন্য কোনো রকম উৎসাহ দেখায়নি। তো এখানে বলতে গেলে বলতে হয় আমাদের সাধারণ জনগণের কথা, মানে একটা খুব খারাপ ভাষাতেই বলতে হয় যে আমরা খুব বড় চুতিয়া, মাথা মোটা। আমরা তাদেরকে সেলিব্রিটি বানাই, তাদের মিছিলে, তাদের জনসভায়, তাদের আবির্ভাবে আমরা হো হো করে হাততালি মারি, আর টিকিট কেটে তাদের আসনে আমরা তাদেরকে দেখতে চলে যাই। কিন্তু কখনো একবারও আমাদের মনে হয়নি যে তারা আমাদের জন্য মুখ খুলেনি, অথচ তা আমরা কার সিগনেচার মানে অটোগ্রাফ যেটা বলি, এবার অটোগ্রাফ নিচ্ছি। কিন্তু কখনো আপনি বলুন তো, যারা অটোগ্রাফ নিয়েছেন, যার নিয়েছেন, কেউ এসেছে একটা আন্দোলন করবার কোনো প্রেক্ষাপটের সামনের সারিতে দাঁড়িয়েছে? না, কেউ দাঁড়ায়নি। তার কারণ দাঁড়াবে কেন? আমাদের জনগণকে পেয়েছে একটা মাথা মোটা। তো তারা যদি এমনিতেই খুশি থাকে, তাদের বিরুদ্ধে ওপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন করা তো দূরের কথা, তাদের রক্ত চুষছে অতি সহজে কিছু না করেই যদি তারা এত ভালোবাসা পেয়ে যায়, তো তাদের কি কোনো প্রয়োজন আছে আন্দোলন নামার? তো সেই জন্য সমস্ত ভদ্র মুখোশধারী শিক্ষিত লোকগুলোকে বয়কট করুন, তাদেরকে এড়িয়ে চলুন, তাদের গুরুত্বটা কমান, নিজেদের গুরুত্ব দিন, একে অপরের গুরুত্ব দিন। আমরা খেটে খাওয়া মেহনতি মানুষ, আমাদের জন্য কেউ নাই। আমরা স্বাধীন হয়েছি আমাদের রক্তে, মানে আমাদের পূর্বপুরুষের রক্তে রাঙানো স্বাধীনতা, এটা অতীব পবিত্র। কিন্তু সেই স্বাধীনতাটা আমি দেখছি ইংরেজরা শোষণ করত, এখন আমাদের দেশের এক পার্ট, মানে কোনো এক পার্টের লোক, তারা আমাদেরকে শাসন করছে। বাকি আমরা ইংরেজ আমলেও শোষিত ছিলাম, আজও শোষিত। তো এইভাবে শোষিত হতে থাকবো যদি আমরা নিজেদের গুরুত্ব নিজেরা না বুঝতে পারি। ওই 1 কিলো 2 কিলো চাল, 1,500 টাকা আর কিছু ত্রিপল, এগুলোতে যদি ভুলে মেরুদণ্ড বিক্রি হয়ে যায়, তাহলে আমাদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে না ভাই।